হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। কারণ আজকে আমরা যে প্রশ্নটা সলভ করবো সেই প্রশ্ন কিন্তু আমাদের ঢাকা বোর্ডে একেবারে দিনাজপুর বোর্ডে চলে আসলো। তো সামনের বোর্ড পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এর জন্য অবশ্যই আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আশা করি আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই সম্পর্কিত কোনো ধরনের যদি প্রশ্ন চলে আসে তাহলে কিন্তু খুব সহজে সলভ করতে পারবা। তো আজকে আমাদের প্রশ্নটা কী দেওয়া আছে? প্রশ্নটা দেওয়া আছে যে পৃথিবীর একটি কৃত্রিম উপগ্রহে ভূপৃষ্ঠ হতে 900 কিলোমিটার ঊর্ধ্বে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটির আবর্তনকাল নির্ণয় করতে বলছে এবং এখানে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার এবং জির মানটা দেওয়া আছে কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই কোশ্চেনটা বা এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের একটা সূত্র সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কৃত্রিম উপগ্রহের কখনো যদি আবর্তনকাল বা পর্যায়কাল একই কথা, সেটা বের করার সূত্র হলো বড় হাতের টি সমান 2π/v ইন্টু আর প্লাস এস। এখানে কোনটা দ্বারা কি বোঝায়? এখানে ভি দ্বারা বোঝায় হলো আমাদের কৃত্রিম উপগ্রহের বেগটা, আর দ্বারা বোঝা হলো ব্যাসার্ধ, যে গ্রহের ব্যাসার্ধ মানে ইয়াটা বের করতে হবে সেটার ব্যাসার্ধ, আর এইচ হলো উচ্চতা, কতটুকু উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় সেটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখন কি করব? আগে আমরা যদি একটু ডাটাগুলো লিখে নিই, এখানে কী কী দেওয়া ছিল। প্রথমে আমাদের কী দেওয়া ছিল? উচ্চতাটা দেওয়া আছে, কতটুকু ঊর্ধ্বে মানে কতটুকু উঁচু ভূপৃষ্ঠ থেকে সেটা দেওয়া ছিল কত, সেটাকে এইচ দ্বারা প্রকাশ করলে সেটা দেওয়া আছে 900 কিলোমিটার। তাহলে কিলোমিটার থেকে অবশ্যই মিটার নিতে হবে। তাহলে মিটার নেওয়ার জন্য কত দ্বারা গুণ করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে এটা কত চলে যাবে? মিটারে চলে যাবে। এখন আমাদের বের করতে বলছে আবর্তনকাল মানে টি ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। এখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে আর এর মান, আর কত আছে 6400 কিলোমিটার। তাহলে কিলোমিটার থেকে অবশ্যই আমাদের মিটারে যেতে হবে। মিটার নেওয়ার জন্য কী করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে এটা কত চলে যাবে? মিটারে চলে যাবে। আমাদের জির মানটা দেওয়া আছে, জি কত দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই অঙ্কটা কীভাবে করবো? তাহলে আমরা একটু আগে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে যে আমরা জানি কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে পর্যায়কাল বা আবর্তনকাল টি বের করার সূত্র কি? সূত্র হলো যে 2π আর প্লাস এইচ বাই কত ভি। আর প্রশ্ন হলো 2π এর মান কত? 3.1416 গুণন আর এর মানটা কত? আর এর মানটা দেওয়া আছে কত 6400 গুণন কত 1000 যোগ এইচ এর মানটা কত আছে 900 গুণন কত 1000 বাই আমাদের কত ভি। আর প্রশ্ন হলো এই ভির মানটা কিন্তু এখানে দেওয়া নেই, অর্থাৎ বেগের মান কৃত্রিম বেগটা কত ছিল সেটা কিন্তু দেওয়া নেই। তো সেটা দেওয়া না থাকলে আমরা এর আগের ক্লাসটাতে আমরা কিন্তু ভি বের করার একটা সূত্র শিখে আসছি। সূত্রটা কি? ভি সমান √gm/r/s। তাহলে আমরা একটা সূত্র কি জানি? ভি বের করার সূত্র জানি যে ভি সমান √gm/r+s। এই সূত্রটা কিন্তু আমরা জানি। এখন প্রশ্ন হলো যে gm এর মানও কিন্তু এখানে দেওয়া নেই। যেহেতু gm এর মানটা এখানে দেওয়া নেই, এখানে জি দ্বারা বোঝায় মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে হলো ভর, এই মানটা কিন্তু দেওয়া নেই। যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আবার আরেকটা সূত্র কি জানি? আরেকটা সূত্র আমরা জানি যে জি সমান gm বাই কত আর স্কয়ার। এটা কিন্তু আমরা জানি, আমরা দ্বিতীয় নম্বর সূত্র শিখে আসছি। তার মানে এখান থেকে কিন্তু লেখা যায় যে gm সমান লেখা যায় আ জি আর স্কয়ার, এটা কিন্তু লেখা যায়। তো এখান থেকে আমরা gm সমান কত পেলাম? আর এইচ স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি কত? gm সমান লিখতে পারি জি আর স্কয়ার বাই কত আর প্লাস এইচ। এখন দেখো আমরা কিন্তু সবগুলো মান জানি। জির মানটা কত? জির মানটা দেওয়া আছে কত 9.8। আর এর মানটা কত? আর এর মানটা দেওয়া আছে কত যে 6400 গুণন 10⁻³ তার উপরে কত স্কয়ার, নিচে কত আর এর মানটা দেওয়া আছে কত 6400 গুণন 10⁻³ প্লাস আমাদের কত হবে যে এখানে এইচ এর মানটা দেওয়া আছে কত? এইচ এর মান দেওয়া আছে যে 900 গুণন 10⁻³। এই সম্পূর্ণ বর্গমূল করলে তাহলে এখানে ভির যে মান সেটা কত আসবে? সেটা আসবে 7415 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে ভির মানটা বের করলাম সেই ভির মানটা এখানে বসাবো। তাহলে ভির মানটা কত পেলাম? 7415। তাহলে এখান থেকে যদি টির মানটা হিসাব করি তাহলে টির যে মান সেটা কত আসবে? সেটা আসবে কত 6182 সেকেন্ড, এবং এটি হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে তোমাকে এই পর্যায়কালটা বের করতে গেলে অবশ্যই ভি বের করার সূত্র জানতে হবে। আবার ভি বের করতে গেলে কখনো যদি জিএম এর মান সরাসরি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে এই 2 নম্বর সূত্র যেগুলো আগের ক্লাসগুলোতে আমি শিখেছি সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি সমান gm/r² জানতে হবে। তাহলে কিন্তু পর্যায়কালটা সঠিকভাবে নির্ণয় করতে হবে। তার মানে পর্যায়কাল বের করতে গেলে এই সূত্রটা লাগবে আর এই সূত্রটা লাগবে। এই 1 2 3 এই তিনটা সূত্র যদি কম্বাইন করে তুমি মনে রাখতে পারো এবং অ্যাপ্লিকেশনগুলো যদি বুঝতে পারো তাহলে আশা করি এই জায়গা থেকে যদি কোনো ধরনের বোর্ড পরীক্ষায় বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কিন্তু খুব সহজে তুমি সলভ করতে পারবা। এখন আমরা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সলভ করব। এই প্রশ্নটা আমাদের কিন্তু বিগত সালে যশোর বোর্ডে, দিনাজপুর বোর্ডে এবং রাজশাহী বোর্ডে চলে আসছিল। তো সামনে কিন্তু বোর্ড পরীক্ষায়
এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য অবশ্যই আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার একটু চেষ্টা করবা। তাহলে এখানে আমাদের কী কী দেওয়া ছিল? দেওয়া ছিল প্রশ্নটা যে মহাশূন্যযান ভস্টর 1-এ করে প্রথম মহাশূন্যচারী 89 মিনিট 6 সেকেন্ডে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করেন। তিনি কত উচ্চতা থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন সেটা বের করতে বলছে। এবং এখানে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধটা দেওয়া আছে, পৃথিবীর ভরটা দেওয়া আছে এবং আমাদের অভিকর্ষ মহাকর্ষীয় ধ্রুবকের মানটা দেওয়া আছে। তো এটা আমরা কীভাবে সলভ করবো? এটা যদি সলভ করতে চাই, যদি আগে আমরা একটু ডাটাগুলো লিখে নিই, তাহলে কোন সূত্রটা পড়বে সেটা বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে আমাদের প্রথমে দেওয়া ছিল আমাদের কী দেওয়া ছিল যে প্রতিবার একবার যেহেতু প্রদক্ষিণ করেন, তাহলে আমাদের পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে মানে তার পর্যায়কালটা দেওয়া আছে এবং পর্যায়কাল টির মানটা কত দেওয়া আছে? পর্যায়কাল টি সমান সমান দেওয়া আছে কত? যে 89 মিনিট কত সেকেন্ড দেওয়া আছে? আমাদের 6 সেকেন্ড দেওয়া আছে। তাহলে এটাকে কিন্তু সম্পূর্ণরূপে সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। তাহলে মিনিট থেকে সেকেন্ডে যাওয়ার জন্য কী করতে হবে? তার সাথে যদি 60 দ্বারা গুণ করি তাহলে এটা কিন্তু সেকেন্ডে চলে গেল, প্লাস আমাদের কত আছে? 6 সেকেন্ড দেওয়া আছে। তাহলে এটা যদি হিসাব করি এখানে টির যে মান সেটা কত আসবে? 5346 সেকেন্ড, মানে পর্যায়কালটা দেওয়া আছে। যদি কত উচ্চতা থেকে, তার মানে এইচ এর মানটাই বের করতে বলছে, এইচ ইকুয়াল টু 4। তো এখানে আমাদের আর এর মানটা দেওয়া আছে, আরটা কত দেওয়া আছে? যে 6.371 গুণন 10 টু দি পাওয়ার কত দেওয়া আছে? 6 মিটার। এম এর মানটা দেওয়া আছে, পৃথিবীর ভর সেটা কত আছে? 5.975 গুণন 10 টু দি পাওয়ার 24 কেজি। আমাদের জির মানটা দেওয়া আছে, জির মানটা কত দেওয়া আছে? আমাদের 6.673 গুণন 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে এখন আমাদের যদি কখনো এই কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে বা আমাদের কখনো যদি আমাদের কী বের করতে বলে, যে উচ্চতাটা বের করতে বলে, তাহলে উচ্চতা বের করার সূত্রটা কী? তাহলে সেক্ষেত্রে উচ্চতা বের করার সূত্র এইচ সমান সমান, অর্থাৎ কোনো মহাশূন্যযান পৃথিবী থেকে কত উচ্চতা থেকে, যেহেতু মহাশূন্যযানটা একবার প্রদক্ষিণ করতেছে তার মানে সেটা কৃত্রিম উপগ্রহে রূপান্তরিত হয়ে গেছে। তো সেই মহাশূন্যযানের কখনো যদি আমাদের এইচ বের করতে বলে, তাহলে এইচ বের করার সূত্রটা হলো gmt²/4π² তার উপরে 1/3 মানে পাওয়ার মাইনাস কত আর। তাহলে কোনটা দ্বারা কি বোঝায়? জি দ্বারা বোঝায় মহাকর্ষীয় ধ্রুবক, এম দ্বারা বোঝায় হলো ভর, যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর ভর, টি মানে হলো পর্যায়কাল, মানে একবারে কতবার, মানে একবার সে কত সেকেন্ডে অতিক্রম করে সেটাকে বলা হয় টি। 4 পায়ের মান তো জানি 3.1416 এবং আর মানে হলো ব্যাসার্ধ। তাহলে এখন আমরা কী করবো? আমরা সূত্রটা ফেলবো যে আমরা কি জানি উচ্চতা এইচ বের করার সূত্র কি? এইচ সমান সমান gmt² বাই কত? বাই হলো 4π², তার উপরে কত? 1/3 পাওয়ার মাইনাস কত? আর। এখন আমরা দেখো সব মানগুলো দেওয়া আছে, জির মানটা কত দেওয়া আছে? 6.673 গুণন 10 টু দি পাওয়ার -11। এম এর মানটা দেওয়া আছে, এম এর মানটা কত আছে? 5.975 গুণন 10 টু দি পাওয়ার 24। টির মানটা কত দেওয়া ছিল? টির মানটা দেওয়া ছিল 5346, তার উপরে কিন্তু স্কয়ার বাই 4। পায়ের মানটা কত? পায়ের মানটা হলো 3.1416, তার উপরে কত? স্কয়ার। তো এর উপরে পাওয়ার কত দেওয়া ছিল? পাওয়ার দেওয়া ছিল 1/3 মাইনাস আর এর মানটা। এখন আর এর মানটা কত? আর এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে 6.371 গুণন 10 টু দি পাওয়ার কত? আমাদের 6। তাহলে এই সম্পূর্ণটুকু যদি ক্যালকুলেটর দিয়ে একবারে ক্যালকুলেশন করি তাহলে এইচ এর যে মান সেটা কত আসবে? সেটা আসবে 23997 কি আসবে আমাদের? যেহেতু সবগুলো আমাদের কি দিশে দেওয়া আছে, এস এককে দেওয়া আছে, তার এর এককটাও কি আসবে আমাদের? এস এককে মিটার আসবে এবং এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে এই উচ্চতা সম্পর্কিত কখন যদি কোনো কোশ্চেন আসে তাহলে অবশ্যই এই সূত্রটা মনে রাখবা। তাহলে সূত্রটা মনে রাখলে কিন্তু খুব সহজেই, যদি উচ্চতা সম্পর্কিত কোনো প্রশ্ন চলে আসে তাহলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা। এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। আমাদের প্রশ্নটা কিন্তু আমাদের বরিশাল বোর্ড এবং যশোর বোর্ডে চলে আসছিলো, কিন্তু সামনের বোর্ড পরীক্ষায় বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় সময় চলে আসে। এই জন্য অবশ্যই এই কোশ্চেনটা সলভ করার প্রসিডিউর সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নিয়ে রাখবা। তো প্রশ্নটা দেওয়া আছে, ভূপৃষ্ঠ থেকে 300 কিলোমিটার ঊর্ধ্বে বৃত্তাকার পথে গতিশীল একটি উপগ্রহের আবর্তনকাল বা পর্যায়কাল কত সেটা বের করতে বলছে। এবং এক্ষেত্রে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে দেওয়া আছে 6 × 10⁻24 কেজি এবং 6370 কিলোমিটার। তো এই প্রশ্নটা যদি সলভ করতে তাহলে প্রথমে আমাদের কী করতে হবে? আমাদের ডাটাগুলো লিখতে হবে। কেন ডাটাগুলো আগে লিখে নিব? কারণ ডাটাগুলো লিখলে কোন সূত্রটা পড়বে এটা বুঝতে তোমার সুবিধা হবে। তাহলে প্রথমে দেওয়া আছে উচ্চতা, তাহলে উচ্চতাটা যেহেতু ঊর্ধ্বে দেওয়া আছে, ঊর্ধ্ব মানে হলো উচ্চতা, কতটুকু উচ্চতা সেটা দেওয়া আছে কত? 300 কিলোমিটার। তাহলে কিলোমিটার থেকে অবশ্যই এস একক মিটারে যেতে হবে এবং কিলোমিটার থেকে মিটার যাওয়ার জন্য 1000 দ্বারা যদি গুণ করি তাহলে এটা খুব সহজে মিটারে চলে যাবে। তারপর দেওয়া আছে কি? পৃথিবীর ভরকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করে, সেটা কত আছে? 6 × 10⁻24 কেজি। তারপর আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে, সেটা কত? 6370 কিলোমিটার।
তাহলে কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য কী করতে হবে, যে মানটা দেওয়া আছে সেটাকে 1000 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে এটা চলে যাবে কিসে, মিটারে। এবং সেক্ষেত্রে আমাদের আবর্তনকাল বের করতে বলছে, আবর্তনকাল টি ইকুয়াল টু হোয়াট, বা পর্যায়কাল টি ইকুয়াল টু হোয়াট। তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা ফেলবো, তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কী কী দেওয়া আছে। প্রথমে আমাদের কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে এইচ এবং বের করতে বলছে টি। তা নর্মালি কিন্তু আমরা পর্যায়কাল টি বের করে একটা সূত্র জানি কি, টি সমান 2πv আর প্লাস এস। তো এই সূত্রটা ফেললে কিন্তু এখানে সরাসরি মানটা পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না, যেহেতু এখানে আমাদের কী দেওয়া আছে, এম দেওয়া আছে। তাহলে দেখো এই এইচ এর সাথে টির সম্পর্কে যুক্ত একটা তৃতীয় আমরা একটা সূত্র শিখছি, এই সূত্রটা এখানে ফেলতে হবে। তার মানে আমরা সূত্রটা কি ফেলবো, যে এইচ সমান সমান জি এম টি স্কোয়ার বাই কত, যে 4π² তার উপরে কত 1/3 মাইনাস আর, এই সূত্রটা ফেলবো। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি জি এম টি স্কোয়ার বাই কত 4π² তার উপরে লিখতে পারি 1/3। তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিই তাহলে লিখতে পারি এইচ প্লাস কত আর, বা আমরা এখানে লিখতে পারি এটা আরও সুন্দরভাবে লিখতে পারি যে আর প্লাস এইচ, এটা কিন্তু লেখা যায়। তার মানে এখান থেকে লিখতে পারি জি এম টি স্কোয়ার বাই আমরা লিখতে পারি কত 4π² সমান সমান, এটা যদি ওই পাশে চলে যায়, তাহলে এটা যদি ওই পাশে চলে যায় তাহলে আমরা কী হবে আর প্লাস এইচ তার উপরে কত কিউব। তার মানে এখানে লিখতে পারি জি এম টি স্কোয়ার সমান সমান লিখতে পারো কত আর প্লাস এইচ কিউব ইন্টু কত 4π²। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো টি স্কোয়ার সমান সমান কী লিখতে পারবো, টি স্কোয়ার সমান সমান লিখতে পারবো 4π² আর প্লাস এইচ তার উপরে কিউব বাই কত জি এমটা নিচে চলে আসবে জি এম। এখান থেকে লিখতে পারি টি সমান সমান আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো √4π² আর প্লাস এইচ তার উপরে কিউব নিচে কত জি এম, তার উপরে কিন্তু বর্গমূল। কেন বর্গমূলটা চলে আসলে আপনার স্কোয়ারটা ওই পাশে গেলে বর্গমূল হয়ে যায়। এখন আমরা মানগুলোকে বসাবো, তাহলে এখানে 4π এর মানটা কত 3.1416 তার উপরে স্কোয়ার। তারপর দেখো আর এর মানটা কিন্তু দেওয়া আছে কত 6370 গুণন 10⁻³ প্লাস এইচ এর মানটা কত দেওয়া ছিল যে 300 গুণন 10⁻³ তাদের উপরে কিন্তু কিউব করতে হবে, কিউব বাই নিচে কত দেওয়া ছিল জি, জির মানটা কিন্তু আমরা জানি এটা ফিক্স কত 6 পয়েন্ট, আমরা যদি মানটা দেওয়া না থাকে এটা ক্যালকুলেটর দিয়ে বের করে নেব, এটা হলো 6.673 গুণন 10⁻⁻11, এই মানটা একটু মনে রাখবা জির মানটা। আর এম এর মানটা দেওয়া আছে কত মহাকর্ষীয় ধ্রুবক জি বলতে বোঝায়, দেওয়া আছে কত 10⁻24। এখন এর উপরে কী করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে এটা যদি স্কোয়ার করি তাহলে কিন্তু খুব সহজেই টির যে মান সেটা চলে আসবে কত যে 5854, এবং একক কী হবে যেহেতু সবগুলো এসআই এককে রাখছে তাহলে পর্যায়কাল বা সময়ের এসআই একক কত সেকেন্ড, তাহলে এইটার অ্যান্সার কত আসবে সেকেন্ড আসবে। তাহলে এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে পর্যায়কাল বের করার আরেকটা সূত্র একটু মনে রাখতে হবে, এই একটা সূত্র, এই সূত্র যদি মুখস্থ রাখতে পারো তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে, এই সূত্রটা যদি মনে রাখতে পারো তাহলে সেক্ষেত্রে খুব দ্রুত কিন্তু সলভ করতে পারবো। তার মানে আমরা এখানে বলতে পারি যে পর্যায়কাল নির্ণয়ের দুটো সূত্র, একটা কত টি সমান সমান 2π আর প্লাস এইচ ইন বাই কত ভি, এটা একটা সূত্র। আবার পর্যায়কাল বের করার টি সমান সমান একটা সূত্র কি যে √4π² আর প্লাস এইচ তার উপরে কিউব বাই কত আমাদের জি এম। তার মানে কখন আমরা এই সূত্রটা ফেলবো, কখন এই সূত্র ফেলবো, যখন দেখবো যে আমরা ভি দেওয়া আছে বা ভিটা বের করতে পারতেছি তখন প্রথম সূত্রটা ফেলবো। পরের সূত্রটা কখন ফেলবো, এটা সরাসরি যে এটা যখন আমরা দেখবো জি বা এম দেওয়া থাকবে তখন এই সূত্রটা ফেলার চেষ্টা করব। বা যদি তোমার সূত্র বেশি মনে রাখতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এইচ থেকে এই সূত্রটা কীভাবে প্রতিবেদন করা যায়, এটা নর্মালি তুমি যদি বোর্ড পরীক্ষা আসে তাহলে বেশি সময় লাগবে না, তুমি সেক্ষেত্রে এখান থেকে টির মানটা বের করে জাস্ট যে মানগুলো দেওয়া দেখবে সেটা ইনপুট দিবা। আশা করি এই ধরনের প্রশ্ন যদি বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে আসে খুব সহজে সলভ করতে হবে। এবং তোমাদের বোর্ড পরীক্ষার জন্য একটু মনে রাখবা যে এখানকার যতগুলো ম্যাথ আছে তার ভিতরে এই 6 নাম্বার টাইপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই 6 নাম্বার টাইপ থেকে প্রতিবারই প্রায় প্রশ্ন চলে আসে। এই জন্য 6 নাম্বার টাইপের কৃত্রিম উপগ্রহ বের করা যে এই যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্র খুব ভালোভাবে মনে রাখবা। আশা করি বোর্ড পরীক্ষা যদি এই 6 নাম্বার টাইপটা থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু খুব সহজে সলভ করতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তো ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, কারণ তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমাদের উৎসাহ বাড়ে এবং আমরা কিন্তু নতুন নতুন ক্লাস নিয়ে আসি। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। এর পরবর্তী ক্লাসে আমরা মহাকর্ষ ও বিকর্ষের আরও যে দুটা সূত্র বা আরও যে কয়েকটা সূত্র আছে সেই সূত্রের থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কিত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।